আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর। সময় দর্শক, আমি বর্তমানে আছি মমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের ইন্দারার মাঠ নামক জায়গা। এখানে দেখতে পাচ্ছেন একটা ধানের পাতুর জমি। অর্থাৎ সময় দর্শক, আসলে যারা আজ পর্যন্ত ধানের চারা দেননি বা পাতু দেননি তাদের জন্য সুসংবাদ। অর্থাৎ কৃষি বিভাগের হাতে এখনও 18টি ধানের জাত আছে, যেগুলা আপনি এখনও চাষ করলে এই যারা পাতু দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই পাতু দিয়েছে, চারা দিয়েছে, এদের সমসাময়িকভাবেই আপনি ধানের ফলন পাবেন এবং ধানগুলো তুলতে পারবেন। সেই ধানের পরামর্শ নিয়ে আজকে কথা হবে। আসুন সে কথা। ধানের আমরা এই যে সময় মেহেরপুরা আমাদের থেকে, মেহেরপুরা চুয়াডাঙ্গা জেলা থেকে প্রায় 15 দিন পরে ধানের পাতু দিয়ে থাকে। তারপরে আপনারা জানেন যে উত্তরবঙ্গে বিশেষ করে চুয়াডাঙ্গা মেহেরপুরের কমপক্ষে 1 থেকে 1.5 মাস পরে ধানের পাতু দিয়ে থাকেন, ধানের চারা দিয়ে থাকেন। সেই সুবাদে বলা যায় বাংলাদেশে একটা বৈচিত্র্যময় অবস্থান। অর্থাৎ বড় সিজন সকলেই মোটামুটি আপনার ধান চাষ করে থাকেন, কিন্তু ঘটনা হচ্ছে কখনো আগে কখনো পরে এটা হয়ে থাকে। সময় দর্শক, আসলে কৃষি বিভাগের হাতে 18টি এমন ধানের জাত আছে, যেগুলো হচ্ছে আপনার যখন আমরা ফলন পাই সেটা কমপক্ষে 25 মনের উপরে হয় এবং গড় ফলন হচ্ছে 7.5 টন পার হেক্টর, অর্থাৎ 25 মন করে হয়ে যায়। সেইগুলা ধানের কথা নিয়ে আজকে পরামর্শ কথা বলছি। সময় দর্শক, আপনারা এখন যারা নৈরাশ হয়েছেন, ধানের চারা এখনও দেননি, অথবা মেহেরপুর অঞ্চলে যারা এখন পাতু দিচ্ছেন এবং অল বাংলাদেশে এমনকি ধানের চারা এখনও 1 মাস পরে পাতু দেবেন, তাদের জন্য বিধান, হাইব্রিড এবং বিনা, এই 3টে ধান মিলে এই 18টি জাত। সময় দর্শক, ধানগুলো হচ্ছে বিধান 63, 67, 68, বিধান 74, 81, 84, বিধান 86, 88, 96 এবং বিধান 100। বিধান 100 আছে, বিধান 100 আরেকটি নাম আছে। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমরা কমেন্ট বক্সে জানাবেন যে বিধান 100 আর কি নাম আছে, অবশ্যই জানাবেন। এবং বিধান 102 এবং 105 আছে। সময় দর্শক, 102 এবং 105 এই দুটা এত সুন্দর ধান, সেগুলা অধিকাংশ ভালো। সময় দর্শক, যে ধানের কথাগুলো বললাম এর সাথে হাইব্রিড 2, 3, 5, 10, বিনা 24, 25 আছে। অর্থাৎ এদের জীবনকাল অধিকাংশই 140 দিন প্লাস মাইনাস। সময় দর্শক, আপনারা জানেন যে বড় ধানের জীবনকাল 170 দিন পর্যন্ত হয়ে যায়। অর্থাৎ আমি যেই 18টি ধানের কথা বললাম, 18 ধানের জাতের কথা বললাম, এইগুলা 10 দিন পরে লাগাতে পারবেন এবং 10 দিন আগে কাটতে পারবেন, এবং ফলন বিশেষ করে ওদের সমসাময়িক হবে এবং ফলন সর্বোচ্চ পর্যায়ে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।